নভেম্বরে ঘন ভোট দিতে হবে, নভেম্বরে ঘন ভোট দিতে হবে, কিন্তু তা না করে তারা কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। আমরা প্রশাসনের ওই সমস্ত কর্তা ব্যক্তিদের বলতে চাই, আপনারা কোনো দলের প্রশাসন নন, আপনারা এদেশের 18 কোটি মানুষের প্রশাসন। এদেশের মানুষের ভাগ্যের কিছু পরিবর্তন হবে, এই দিকে আপনাদের প্রচার হতে হবে। কোন রাজনৈতিক দলের কোন কথা শোনার আপনাদের দরকার নাই। আপনাদের গণতন্ত্র আছে, আপনাদের সংবিধান আছে, আপনাদের নীতিমালা আছে। এই নীতিমালার অধীনে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় আপনারা লিপ্ত থাকবেন। যদি না করেন, আপনারা মনে করেছেন আমরা কোন দলের পৃষ্ঠপোষকতা দিয়ে প্রমোশন নিব, আমাদের ভাগ্য পরিবর্তন করব, এটা কিন্তু ভবিষ্যতে পারবেন না। বাংলাদেশের মানুষ জানে প্রশাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করে তুলতে চায়। সেই আন্দোলন, সেই সংগ্রাম, রাজপথের ভূমিকা গত বিগত জুলাই সনদের ভিত্তির জন্য তারা দিয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ তা জানে। আমরা বলতে চাই, জুলাই আন্দোলনের পরে, 5ই আগস্টের পরে এদেশের মানুষের পরিবর্তন করার জন্য যখন রাজনৈতিক দলগুলোর কাজ করার কথা ছিল, তখন একটি দল ফ্যাসিস্টের পথ বেছে নিয়েছেন, আর ইসলামী দলগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণের পিছনে কাজ করছেন। আজকে শুধু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনও কিছু কিছু দলের ভাষায় কথা বলে তারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টায় লিপ্ত হয়েছে। অতএব আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই স্মারকলিপি এসে বলতে চাই, আপনারা যে বিপ্লবের রেজাল্ট হিসাবে নির্বাচন কমিশনে বসেছেন, সেই বিপ্লবের অভিপ্রায় বুঝে আপনারা নির্বাচনে অগ্রসর হন। সরকার ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আরো 1 বছর আগে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে আছে। আপনারা ফেব্রুয়ারি মাসে কেন, যদি ডিসেম্বর মাসে নির্বাচন দেন, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তবে ফ্যাসিস্টদের ন্যায় যদি নির্বাচনের আনুষ্ঠানিকতা করতে চান, বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল ইসলামী দল দিতে প্রস্তুত রয়েছে। অতএব আমরা বলতে চাই, আমরা কোনো দলীয় কলম চাই না, আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই, যাতে করে দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক মানুষ, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, সকল মানুষরা নির্দ্বিধায় নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে তারা ভোট নিশ্চিত করতে পারে। সেই উদাত্ত আহ্বান করে আমরা বাংলাদেশের মানুষের অভিপ্রায় নিয়ে যে সরকার গঠন হয়েছে, এই সরকারকেও বলবো, আপনারা বাংলাদেশে নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করুন। এই সুস্থ পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যখনই আপনারা নির্বাচন ঘোষণা করবেন, বাংলাদেশ জামাত ইসলামী তখনই নির্বাচন করতে প্রস্তুত রয়েছে। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আজকে 300 আসনে তাদের নমিনেশন মনোনয়ন দিয়ে তারা মাঠে নির্বাচনী কাজে চষে বেরিয়েছেন। যারা বলে থাকেন এই ক্রিয়ার পদ্ধতির মধ্য দিয়ে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই, তাদের কাছে কষ্ট রাখতে চাই, আপনারা বাংলাদেশের আপনারা বলেন নাই। আমরা মনে করি সংস্কার কমিশনের কেন্দ্রীয়ভাবে আগামী নির্বাচনেও বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের নেগেটিভ হিসাবে দেশ থেকে বহিষ্কার করে দিবে। অতএব